আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের কারো প্রতি কোনো দায়বদ্ধতা নাই, এক্সেপ্ট কাদের প্রতি দায়বদ্ধতা আছে, যারা রাস্তায় শহীদ হয়েছে তাদের প্রতি দায়বদ্ধতা আছে, যারা দৃষ্টিশক্তি হারাইছে, যারা হসপিটালে চিকিৎসাধীন আছে। অনিয়মের মহোৎসব হয়েছে এবং এটা একটা আইনের মাধ্যমে হয়তো 2010 সালের জরুরি আইন। তো সেই আইনটাকে আমরা এখন বলছি আমরা এটা প্রয়োগ করব না, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আমরা করব। গ্যাসের একটা বিষয় হচ্ছে যে আমরা যেরকম বিদ্যুৎ লাইন আমরা কেটে দিতে পারি, এখানে লোডশেডিং করলাম আরেক জায়গায় দিলাম, কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেটা করা যায় না। গ্যাস হচ্ছে যে আগে 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 আসলে আগে পাবে। তো আপনি যিনি এগিয়ে আছেন আগে মানে কি ওই গ্যাসের সোর্সের থেকে নিকটে আছেন, তিনি আগে গ্যাস পেয়ে যান। তো এইটা হচ্ছে একদম নিচে। তো এখানে হচ্ছে কি যে আর এই যে বিদ্যুৎ কেন্দ্র চালাতে একটা সার্টেন প্রেশার লাগে, তো সেই প্রেশারে গ্যাস এখানে পাওয়া খুবই কষ্ট। প্রথম হচ্ছে আপনার গ্যাস নাই, তারপরে গ্যাস ইভেন যদি আপনি কিছুটা থাকেও সেটা এই পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য যে প্রেশার, সেটা এখানে পাওয়া যাবে না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তো তবুও আমরা চেষ্টা করতেছি যে এটাকে পার্শিয়ালি চালানো যায় কিনা, এটা আমরা পরীক্ষা করব। আর একটা হচ্ছে যে আমরা এখানে একটা FSRU, ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট, এটা আবার so what do you call ADB will also not touch FSRU. Okay. তো তাহলে ওইটা আমরা একটা 500 মেগাওয়াটের 500 MMCFD একটা FSRU এটা প্রয়োগ করতেছে। তো এগুলো প্রত্যেকটা সময় লাগবে। তো FSRU আসলে আবার গ্যাস পাইপলাইন লাগবে। এই জাতীয় উন্নয়ন না হওয়া ভালো ছিল। জিডিপি গ্রোথ, এই জাতীয় মাথা পিছু আয় বৃদ্ধি, কারণ মানুষের তো কোনো লাভ হচ্ছে না। কারণ আমাদের সবার তো হিসাব হয়ে গেছে, এই যে আপনার 18,000 কোটি টাকা আপনাদের সবার মধ্যে ভাগ হয়ে গেছে, আমার মধ্যে ভাগ হয়েছে না। তো আমরা তো এখন আমাদের তো বেড়ে গেছে, কিন্তু বেড়ে লাভটা কি হলো? কারো তো কোনো লাভ হয় না। তো ওই জন্য আর কি এখন আমরা এইটা তো, এবং এগুলোর হয়েছে কি যে এখানে একটা অনিয়মের মহোৎসব হয়েছে এবং এটা একটা আইনের মাধ্যমে হয়তো 2010 সালের জরুরি আইন। তো সেই আইনটাকে আমরা এখন বলছি আমরা এটা প্রয়োগ করব না, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আমরা করব। এখানে একটা আস্থার সংকট আছে। তো সবার ধারণা যে আমরা আমাদের চাচা মামাদেরকে দিই, ভাই ভাতিজা এরা সবাই ব্যবসা পায়। তো ওই জন্য আমি আপনাদের মাধ্যমে অ্যাপিল করব যে সবাই যাতে আসে। আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের কারো প্রতি কোনো দায়বদ্ধতা নাই, এক্সেপ্ট কাদের প্রতি দায়বদ্ধতা আছে, যারা রাস্তায় শহীদ হয়েছে তাদের প্রতি দায়বদ্ধতা আছে, যারা দৃষ্টিশক্তি হারাইছে, যারা হসপিটালে চিকিৎসাধীন আছে, তাদের ছাড়া আমাদের আর কারো প্রতি কোনো দায়বদ্ধতা নাই, কোন রাজনৈতিক দলের প্রতি কারো প্রতি কোনো দায়বদ্ধতা নাই, এবং যারা আন্দোলন করেছে তাদের প্রতি দায়বদ্ধতা আছে। তো ওই জন্য আপনারা মেহেরবানি করে বলবেন যে এটা একটা নতুন বাংলাদেশ। তো এখানে কিন্তু সবার জন্য সমান সুযোগ। আমরা আগের মতো যে আগে থেকে ঠিক করবো, ওকে প্রজেক্টটা দিব, তারপরে প্রজেক্টটাকে এইভাবে সাজানো হবে যে যাতে ওই লোকটাই ওই প্রজেক্ট পায়, এগুলোর দিন শেষ। তো ওই জন্য আমরা যেটা বললাম যে এখন কিন্তু সবার জন্য এটা উন্মুক্ত। বাংলাদেশি যেই আছে, যারই যোগ্যতা আছে, যে প্রকল্প করার যেই আছে, তাকে সেটা দেশি হোক বিদেশি হোক, এবং আমরা সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো। এখন আমরা এই যে বেশি দামে এইসব বিদ্যুৎ কিনে আমাদের অবস্থায় দাঁড়াইছে এরকম, এখন বিদ্যুৎ কোম্পানিগুলো টাকাও দিতে পারে না, আবার যদি বিদেশি হয় তাদের ডলার দিতে পারতেছে না, তারপরে হচ্ছে যে ওই যে কি বলে গ্যাস আমদানির জন্য ডলার দিতে পারছে না। তো এইটা একটা বিতিকিচ্ছি অবস্থার মধ্যে আমরা পড়ছি। তো আমরা সংকট যেরকম আছে, সমাধানও আছে, আমরা এটা করবো, চেষ্টা করব।